একটা খুব সুন্দর গল্প পড়লাম সেই দিন, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্পটা শেয়ার করি। একটা কৃষকের দুটো মাটির পাত্র ছিল, তার মধ্যে একটা মাটির পাত্র ছিল একদম পারফেক্ট, তার মধ্যে কিন্তু ভাঙাচোরা কিছু ছিল না। আরেকটা পাত্র ছিল, সেটা একটু ভেঙে গিয়েছিল। তার জন্য কৃষক যখন দুটি পাত্রেতে জল নিয়ে যেত, যে পাত্রটা ভাঙা পাত্র, সে ভাঙা পাত্রের সমস্ত জল কিন্তু পড়ে যেত। তাই একদিন ভাঙা পাত্রটা দুঃখ করছে কৃষকের কাছে যে আমি কোনো কাজের নই। তখন কৃষক বলছে আর যে বলছে যে তুমি দেখেছো তোমার চারিপাশটা কত সুন্দর ফুলে সজ্জিত, আশেপাশের পরিবেশটাকে দেখেছো, তুমি যে এত সুন্দর করে তুলেছো চারিপাশটা, সেটা কি কখনো লক্ষ্য করেছো? ঠিক সেরকম আমরা জীবনে আমাদের অনেক কিছুই আমরা লক্ষ্য করি না, তাই না? আমরা কি করতে পারি, আমরা কোন জিনিসটাতে ভালো, কোন জিনিসটা আমরা এমন কিছু করছি যা সত্যি প্রশংসনীয়, কিন্তু সেটা তো লক্ষ্য করতে হবে, তাই না? আজকে আমাদের সকালে পাখিগুলো এমন কিচির কিচির করছিল গাছটাতে, দেখতে পাচ্ছ গাছটাতে কি একটা সাপ, এই দেখো তার সাপটা, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। সাপটা কিন্তু বেশ বড় ছিল আর বেশ মোটা ছিল, সেই জন্য পাখিগুলো, সমস্ত ময়না পাখিগুলো কিচির কিচির করছিল, ওপরটাতে উড়ে বেড়াচ্ছিল ওরা ভয়ে, মানে এই গাছটাতে ফার্স্টে বসেছিল, আর ওই সাপগুলোর ভয়ে না ওই পাখিগুলো সব উড়ে ওপরে কিচির কিচির করছিল। তাই আমরা গেলাম দেখতে যে নিশ্চয়ই বোধহয় সাপ উঠেছে। আর এই দেখো তা বাবা বাজার থেকে এনেছে পটল, আলু, এই সবজিগুলো এখন আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। তো চলো বসে পড়ছি এখন আপাতত আমার কাজে। তো পটলের সবজি কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তবে পটল ভাজাটা কিন্তু ভালোই লাগে। আর আমরা মাকে বলতাম যে একটু পটলগুলো পাতলা পাতলা করে ভাজছে, আর মোটা পটলের থেকে পাতলা করে যে পটল ভাজাগুলো, ওগুলো বেশ ভালো লাগে। আর এই দেখো তো ছোটো ছোটো চারাপোনা মাছ, মানে এগুলো ছোটো না, মিডিয়াম সাইজের। আর আমি কাল্লাগুলো কেটে দিলাম। আর দেখছো সাইডে কত সুন্দর ফুলের গাছগুলো, কি সুন্দর সুন্দর ফুল ধরেছে, তাই না? খুব সুন্দর ফুল ধরেছে, বিশেষ করে এই গেঁদা ফুলগুলো, হলুদ গেঁদাগুলো দেখছো, বেশ লাগছে কিন্তু, দেখো। আর এই গাছটাতেও কিন্তু বেশ হচ্ছিলো ফুলগুলো, কিন্তু আপাতত এখন ফুলগুলো ধরেনি, তাই তোমরা গাছটা বুঝতে পারছো না, হয়তো ঘাসের মতনই লাগছে, কিন্তু এখানেও একটা ছোট্ট ফুলের গাছ আছে। তো যাই হোক, আজকে এসেছে আমাদের অনেকগুলো প্লাস্টিক পড়েছিল, যেগুলো কোনো কাজের ছিল না। তাই ভাবলাম যে আজকে এই প্লাস্টিকগুলো দিয়ে দিয়ে কিছু জিনিস নিয়ে নেওয়া হবে। আশা করি সবার বাড়িতেই এমন অনেকেই আছে হয়তো, যেগুলো জিনিসের বদলে জিনিস দিয়ে যায়, বা তুমি পয়সা চাইলে পয়সাও নিতে পারো। আমি বলি দেখি কি কি জিনিস আছে। আর দেখো চারিদিকটা, আর এই দেখো তা দেখছো আম গাছটা কত আম ধরেছে দেখো। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখায়, দেখে বুঝতে পারছো কত আম ধরেছে। এই গাছটাতে কিন্তু অনেক আম ধরে। আর ওই দেখো তো ওখানে একটা কলা গাছ আছে, ওই কলা গাছটাতেও কিন্তু কলা ধরে। আমি আপাতত চলে যাই, আমারও বাড়িতে কিছু কাজ আছে। তার জন্য এই যে আমার এখন ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর আমাদের এখানে একটা বিড়াল আছে, বিড়ালটা এত বদমাশ বিড়াল, কি আর বলবো। জানলা যেই ফাঁকা দেখে সেই তখনই ও চুপি সারে ঢুকে যাবে মানুষ দেখতে না পেলে। তাই যেহেতু মাছগুলো আছে, তাই আমি জানলাটা ভয়ে লাগিয়ে দিলাম। সেই দিন বিড়ালটা কি করেছিল জানো? বাইরে থেকে খাবার এনেছিলাম গজা, সেই গজার একটা পিস শুধু আমি খেয়েছিলাম, বাদবাকি 3টে গজা কিন্তু বিড়ালটাই সাফ করে দিয়েছে। কি আর বলবো, বিড়ালটা প্রায়ই দিন উঠতো, আবার বিড়ালটার কাণ্ড কারখানা শুনবে তো তোমরাও হেসে পড়বে। বিড়ালটা কিন্তু পায়খানা নিচে করতো না, বিড়ালটা কোনো দিন খাবারের টেবিলে দেখতাম পায়খানা করেছে,
কখনো সোফাতে পায়খানা করেছে, কখনো যে পা পোছারগুলো থাকে সেইগুলো নিয়ে পায়খানা করে থাকে। মানে আমি বুঝতে পারি না যে বিড়ালটা কি ভিআইপি বিড়াল। হ্যাঁ, একদিন সোফাতে দেখছি ও বেশ পায়খানা করে রেখে দিয়ে চলে গেছে। মানে এরকম দেখেছো কখনো বিড়াল যে নিচে পায়খানা করতে চায় না? একদম বেশ ভালো সাফ সুতরা পরিষ্কার। দেখছো, এটা হচ্ছে ভিআইপি বিড়াল। এই বিড়ালটাও কিন্তু তাই, জানো তো, এই চুপিসারে উঠবে আর এইরকমভাবে কি সুন্দর টুক করে ও নিজের কাজটি সেরে পালিয়ে যাবে। আর আমিও একটু তাড়াতাড়ি করছি, কারণ আমারও তো একটা কাজ শেষ হলে আবার আমারও অফিসের কাজ থাকে। তো সারাদিন আপাতত এইটুকুই। তাই আবার দেখা হবে তোমাদের।